এবার দেখো প্রথমে এখানে 1 নাম্বারটা কী দেওয়া আছে, যদি তোমরা এগুলো করো তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। দেখো এখানে যেটা দেওয়া আছে, 2000 সালে 1 মে মিস্টার রফিক 40,000 টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করিল। মে মাসে তিনি নিম্নলিখিত লেনদেনগুলি সম্পূর্ণ করলে তার হিসেব বহিতে একটি জাবেদা তৈরি করতে বলতেছে 2000 সালের 1 মাসে, তাই না? তাহলে এখন দেখো এই যে 1 মেতে সে কী করছে, 40,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছেন। তাহলে 40,000 টাকার যে ব্যবসা শুরু করেছেন তার মানে কি, সেই ব্যবসাতে 40,000 টাকা দিছে, কে দিছে? মিস্টার রফিক। মিস্টার রফিক কি? মালিক। তাহলে এই যে মিস্টার রফিক এখানে মালিক, এ কি দিছে? 40,000 টাকা দিছে কাকে? ওই ইন্ডাস্ট্রিতে, বলতে ম্যানেজার, মনে করো ম্যানেজার আমি, তাহলে ম্যানেজারকে 40,000 টাকা দিছে। তাহলে ম্যানেজারের কেশ বাক্সে 40,000 টাকা ঢুকলো, তাই না? তাহলে 40,000 টাকা কেশ বাক্সে যদি 40,000 টাকা আমার ঢুকে, ঠিক আগেরই মতো মনে করো এটা আমার কি ইন্ডাস্ট্রি, এটা আমার এখানে দিলাম কেশ বাক্স দিলাম। তাহলে ম্যানেজার আমাকে কি কেশ বাক্সে আমার কি টাকাটা আসছে, তাহলে কেশ বাক্সের টাকা বাড়লেই কি নগদান হিসাব কি ডেবিট। তাই নগদান হিসাব ডেবিট হইলো, কিন্তু এখন আমার দরকার কি ক্রেডিট কি, তাই নগদান হিসাব ডেবিট হলে কি হবে, যেহেতু মালিক আমাকে দিচ্ছে তাহলে মূলধন হিসাব ক্রেডিট। সহজ কথা। এবার আসি 2 মে, সেলিমের কাছে নগদ পাওয়া গেল এত টাকা। সেলিম আগে হয়তো বা একটা ক্রেতা, সে আমার কাছে কোনো সময় হয়তো বা ধার নিয়েছিল বা বাকিতে পণ্য ক্রয় করেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সেলিমের কাছে নগদ পাওয়া গেল এত টাকা, তার মানে কি পণ্য বিক্রি করে নগদে আমি পাইলাম এত টাকা। দেখো প্রত্যেকটাই সেম এন্ট্রি, তার মানে কী দেওয়া আছে, দেখো নগদে আমি এত টাকা পাইছি, তাহলে কি কেশ বাক্সের আমার টাকা বেশি পাইছে, তাহলে কেশ বাক্সের টাকা বলে কি নগদান হিসাব, কেশ বাক্সের নগদান হিসাব কী হবে ডেবিট। এবং দেখো নগদান হিসাব ডেবিট। এবার দেখো না আমি, সে কি আমার, সে আমার দিছে, তাই না? কি সেলিম হিসাব কী হবে, ক্রেডিট হবে। কারণ কি সে হচ্ছে কি দাতা, দাতা কী হবে ক্রেডিট, দাতা হচ্ছে কি ক্রেডিট। মনে রাখবা যে দাতা ক্রেডিট। যদি আমি অপরজনকে কোনো, যে আমাকে টাকাটা দিয়েছে, যদি আমি না হয়ে অন্যকে বানাই তাহলে সে হবে দাতা, দাতা হবে কি ক্রেডিট। আর সে যদি গ্রহীতা হয়, আর যদি আমাকে গোনাই তাহলে আমি যদি গ্রহণ করি যেটা, সেটা হবে ক্রেডিট, আর যেটা দিব সেটা ডেবিট। সেটা তোমরা বুঝতে পারবা। দেখো এখানে নগদান হিসাব বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এটা তো কেশ বাক্সে বৃদ্ধি পেলে এটা তো অবশ্যই ডেবিট হবেই, তাহলে কি সেলিম হিসাব বাকিটা হবে। এবার দেখো রাজীবের কাছ থেকে পাওয়া গেল 500 টাকা। রাজীবের কাছ থেকে 500 টাকা পাওয়া গেছে, তার মানে কি 500 টাকা আমার কেশ বাক্সে আসে জমা হলো। কেশ বাক্সে জমা হওয়া মানে কি নগদান হিসাব ডেবিট, আর কি রাজীব হিসাব ক্রেডিট। সুমনের কাছ থেকে 2,000 টাকার একটি চেক পাওয়া গেল। সুমনের কাছ থেকে 2,000 টাকার একটি চেক পাওয়া গেল। দেখো মনে রাখবা, যদি চেক পাওয়া যায় সেই চেকটা আমি কি ব্যাংকেও রাখতে পারি, আবার ক্যাশ বাক্সেও ঢুকে রাখতে পারি তো। তাহলে মনে করলাম তোমরা সহজে অর্থে মনে করবা যে এই চেকটাও আমি কি আমার ক্যাশ বাক্সে আনে রাখবো, যখন খুশি হবে তখন আমি ব্যাংক থেকে তুলব। যদি বলা হয় যে ব্যাংকে আমি নিয়ে গেছি, ব্যাংক থেকে টাকাটা সেই ব্যাংকে জমা দিছে, তাহলে ব্যাংক কথা না থাকলে কখনো এই চেক কথা দিয়েই ব্যাংক হিসাব দিব না, তবে দিলেও সমস্যা নেই। তাহলে দেখো এত টাকার একটি কি চেক পাওয়া গেল, আমি এটাকেও ক্যাশ বাক্সে আনে রাখলাম, তাহলে কি আমার ক্যাশ বাক্সের টাকা বৃদ্ধি পেয়েছে। অতএব কি নগদান হিসাব কি ডেবিট। আর সুমন আছে এটা কি নামিক, তার মানে কি ব্যক্তিবাচক, তাই না? তাহলে কি সুমন হিসাব ক্রেডিট। রহিমকে নগদ প্রদান করা হলো এত টাকা। এবার দেখো রহিমকে কি টাকা আমি দিছি, তার মানে কি রহিমকে 200 টাকা দেওয়া হয়েছে, তার মানে কি ক্যাশ বাক্স থেকে আমার টাকা পালাইছে, তার মানে কি টাকা পালাইছে, তার মানে কি নগদান হিসাবে এবার কী হবে ক্রেডিট। তাই ক্রেডিট তো আমার আগের দরকার নেই, আগে দরকার আমার ডেবিট। তাহলে দেখো রহিমকে যেহেতু দিছি, তাহলে কি রহিম হিসাব ডেবিট, এবং হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট।
রাসেলকে দেওয়া হলো 300 টাকা। রাসেলকে কত টাকা দিয়েছি? 300 টাকা। তাহলে রাসেলকে 300 টাকা দেওয়া হয়েছে, তার মানে কি আবার ক্যাশ বাক্স থেকে আমার টাকা পালাইছে। তাহলে নগদান হিসাব কী হবে? ক্রেডিট তো হবে, এটা তো কনফার্ম। তাহলে রাসেল হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বের হয়ে আসতেছে। খুব সহজ। দেখো, আজাদকে পরিশোধ করা হলো এত টাকা, পরিশোধ করা হলো, তার মানে কি টাকাটা দিছি। তার মানে টাকা দিছি, তার মানে কি ক্যাশ বাক্স থেকে আমার টাকা পালাইছে। একই কথা, ক্যাশ বাক্স থেকে টাকা পালাইছে মানে আমার সম্পদ কমছে, আর সম্পদ কমছে মানে সেটা ক্রেডিট। ক্রেডিট তো আমার দরকার না, আমার দরকার কি আগে ডেবিট। তাহলে কি আজাদ হিসাব কী হবে? আজাদ হিসাব কী হবে? ডেবিট। এবং কি নগদান হিসাব ক্রেডিট। নগদ ক্রয় এত টাকা। এবার আসি, নগদে আমি কোনো একটা পণ্য ক্রয় করলাম। তাহলে দেখো, নগদে একটা যদি আমি পণ্য ক্রয় করি তাহলে কি আমাকে টাকা দেওয়া লাগবে। তাহলে ক্যাশ বাক্স থেকে টাকা পালাচ্ছে, যদি টাকা পালায় তাহলে কি নগদান হিসাব কি ক্রেডিট। এখন আমার দরকার কি আগে ডেবিট। তাহলে যেহেতু আমি ক্রয় করতেছি, তাহলে কি সম্পদ একটা আমার ঢুকতেছে, তাই না? একটা মাল তো ঢুকতেছে, তাহলে ওই যে ক্রয়, কিন্তু কী করে করতেছি সেটা তো হিসাব নাই। যদি সেটা দেওয়া থাকতো তাহলে ওই নামটা দিয়ে দিতাম। যেহেতু দেওয়া নাই তাহলে ক্রয় হিসাব ডেবিট। সহজ কথা। যেহেতু যেটা ক্রয় করতেছে সেটা আমার ইন্ডাস্ট্রিতে ঢুকতেছে, তার মানে কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার টাকা পালাচ্ছে, টাকা তো ডেবিট হবে, এটা তো বুঝতেছো। তাহলে ক্রয় হিসাব কী হবে? ডেবিট। ব্যবসার জন্য যে কোনো কিছুই ক্রয় করা হোক না, তার নাম যদি দেওয়া থাকে আলু, পটল, হলুদ টলুদ, যদি যেই কিছু ক্রয় করা হোক ব্যবসার জন্য, সেগুলো ক্রয় দিবা। সহজ কথা। এবার আসি, ক্রয় করেছে এত টাকা, কিন্তু এবার দেওয়া নেই নগদে ক্রয় করা হয়েছে, কিন্তু নামও দেওয়া নেই যে আমার বাকিতে ক্রয় করা হয়েছে। কারণ বাকিতে যখন ক্রয় করব তখন কি যার কাছ থেকে বাকিতে করেছি তার নামটা তো দেওয়ার লাগবে, নাহলে আমি যখন পরিশোধ করব কার কাছে পরিশোধ করব। তাহলে দেখো, এত টাকা কি করেছি? ক্রয় করেছি, কারণ কি টাকা তো আমার পালাইছি এত টাকা ক্যাশ বাক্স থেকে, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে কি ক্রয় হিসাব ডেবিট। সহজ কথা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো, তরুণের কাছে নগদে পণ্য ক্রয় এত টাকা। তরুণের কাছে নগদে পণ্য ক্রয় করেছে এত টাকা, তার মানে কি তরুণের কাছে নগদে পণ্য ক্রয় করেছে কত টাকা? 7,000 টাকা ক্রয় করেছি নগদে। তাহলে কি নগদান হিসাব তো অবশ্যই ক্রেডিট হবেই। দেখো, এবার তরুণ দেওয়া আছে, তাহলে কি তরুণের হিসাব অথবা তরুণের ক্রয় হিসাব দিতে পারো, অথবা ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি আমার ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সহজ কথা। নগদ মূল্যে আসবাবপত্র ক্রয় করা হলো এত টাকা। এই যে আসবাবপত্র কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে লাগে না। আসবাবপত্র আমি কাজ করার জন্য ব্যবহার করি, এই জন্য আসবাবপত্র আমার লেখা লাগবে। এবার দেখো, যেহেতু নগদে, তার মানে কি টাকা পালাইছে। সহজ কথা, টাকা পালাইছে মানে কি সেটা ক্রেডিট হবে। তাহলে কি আমি কিনেছি কি, এখানে ক্রয় হিসাব দিব না, কারণ এখানে হচ্ছে আসবাবপত্র। এই আসবাবপত্র কি আমি ব্যবসাতে কাজে লাগাই না, ব্যবসাতে ইউজ করি। তাহলে কি আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কলকবজা ক্রয়, কলকবজা কি ব্যবসার কাজে ব্যবহার করে, কিন্তু ব্যবসা করি না সেটা দিয়ে। কলকবজা ক্রয় করেছি এত টাকা, তাই কি এটাও নগদে, কারণ নাম দেওয়া নেই কার কাছ থেকে ক্রয় করেছি। যদি এখানে নামটা দেওয়া থাকতো যে অমুকের কাছ থেকে আমি ক্রয় করেছি, তাহলে সেটা বাকিতে ধরতাম। এবার দেখো, কলকবজা ক্রয় এত টাকা, তাহলে কলকবজা যেহেতু ক্রয় করেছি, তাহলে কী হবে? আমার টাকা অবশ্যই গেছে, তার নগদান হিসাব তো ক্রেডিট হবেই, এটাও তো বুঝতে পারতেছ। কিন্তু আমার দরকার আগে কি ডেবিট, তাই কি কলকবজা ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট। সোহেলের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় এত টাকা। এবার দেখো, বাকি চলে এসছে, সোহেলের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় এত টাকা। বাকিতে আমি পণ্য ক্রয় করেছি, কিন্তু আমার কি পণ্যটা এসে ঢুকছে, কিন্তু কি করেছি বাকিতে। তাহলে দেখো, ক্রয় হিসাব তার মানে কি এবার আমার কিন্তু টাকা যায় নাই, গেছে কি যায় নাই। তাহলে কি নগদান হিসাব তো আমরা দিতে পারতেছি না, কিন্তু দেখো সম্পদটা আমারটা চলে এসছে। তাহলে কি ক্রয় হিসাব কি বাকিতে হোক আর যাই হোক, ক্রয় হিসাব অবশ্যই কী হবে? ডেবিট তো হবেই। এখন আমার দরকার কি ক্রেডিট। তাহলে দেখো, আমি কার কাছ থেকে কিনতেছি? সোহেল আছে না, সোহেল হিসাব হচ্ছে কি ক্রেডিট। অথবা যদি সোহেল এখানে কি দেওয়াই আছে না সোহেল, তাহলে সোহেল হিসাব ক্রেডিট, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ এর কাছ থেকে কিনছি। কিন্তু দেখো, সোহেল কি আমার কাছে পাবে না, সে আমাকে দিছে, সে কি দাতা।
তাহলে দেখো সে পাবে, তাহলে আমাকে কি করতে হবে, দিতে হবে তাকে। এই জন্য হয় সহেল হিসাব না হলে প্রদেয় হিসাব লিখব। প্রদেয় হিসাব কী হবে, ক্রেডিট, কারণ আমাকে সেটা দেওয়ার লাগবে। প্রদেয় হিসাব কী হবে তাহলে, ক্রেডিট। এবার দেখো আরিফের কাছ থেকে পণ্য ক্রয় করেছি তো 12,000 টাকা। এই যে আরিফের কাছে পণ্য ক্রয় করেছি, এখানে কিন্তু দেওয়া নেই নগদ বাবাকে, কিন্তু দেওয়া আছে কি আরিফের কাছ থেকে পণ্য ক্রয় করেছি 12,000 টাকার। তাহলে দেখো আরিফের যেহেতু নাম দেওয়া আছে অবশ্যই এটা বাকিতে মনে করে নেবা, নগদ নেই, বাকিও নেই, কিছুই লেখা নেই, কিন্তু যেহেতু নাম দেওয়া আছে তাহলে এটা অবশ্যই বাকিতে। তাহলে ক্রয় করেছি, ক্রয় হিসাব তো অবশ্যই ডেবিট হবেই, এটা তো বুঝতে পারতেছো, কারণ মালটা আমার ঢুকতেছে ইন্ডাস্ট্রিতে, সম্পদ বাড়তেছে। কিন্তু আরিফ যেহেতু নাম দেওয়া আছে তাহলে আরিফ হিসাব, অথবা আমাকে কি টাকাটা দিতে হবে, আজকে হোক কালকে হোক দিতে হবে, ওই জন্য প্রদেয় হিসাব হচ্ছে কি 12,000 টাকা, এটা কী হবে, ক্রেডিট। এখন বলছে খান অ্যান্ড কো এর নিকট হতে এত টাকার মূল্যের কলকবজা ক্রয়। তাহলে কি 30,000 টাকা মূল্যের কলকবজা ক্রয় করেছি। কলকবজা কি আমার ব্যবসার জন্য দেখাবো না, কারণ এটা আমি ইউজ করব। তাহলে 30,000 টাকা কী করেছি, খান অ্যান্ড কো এর নিকট কাছে, এটাও কিন্তু বলি নাই নগদ না বাকি, কিন্তু এখানে দেওয়া আছে খান অ্যান্ড কোর কাছ থেকে নিছি। তাহলে দেখো যেহেতু নাম দেওয়া আছে তার মানে অবশ্যই এটাও বাকি। তাই কলকবজা হিসাব, কলকবজা ক্রয় হিসাব তো অবশ্যই ডেবিট হবে, বুঝতে পারতেছো, কারণ যে কোনো ক্রয় সবসময় ডেবিট। এবার দেখো যে খান অ্যান্ড কো হিসাব অথবা প্রদেয় হিসাব, যেটা দিতে পারো। বিপুলকে চেকের মাধ্যমে পরিশোধন করা হলো এত টাকা। বিপুলকে চেকের মাধ্যমে পরিশোধ করা হলো এত টাকা। আমি কি পরিশোধ করেছি, চেকের মাধ্যমে পরিশোধ করেছি। এই যে মনে রাখবা যে যখন আমি ম্যানেজার, আমি যদি কাউকে চেক দিই তাকে কি আমার ব্যাংক থেকে বা আমার অ্যাকাউন্ট থেকে তাকে ওই টাকাটা তুলে নিয়ে যেতে হবে। এজন্য সবসময় যদি আমি কাউকে চেক দিই তাহলে সেটা ব্যাংক থেকে তুলে নিয়ে যাবে মনে করবা। তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক থেকে আমার টাকা কি হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব তো ক্রেডিট হবে। এবার খোঁজার দরকার কি, ডেবিট। তাহলে দেখো বিপুল হিসাব কী হবে, ডেবিট। বিপুলকে চেকের মাধ্যমে পরিশোধন করা হলো এত টাকা, তাহলে কি বিপুল হিসাব কী হবে, তাই না, বিপুলকে দিচ্ছি, বিপুল হিসাব কী হবে, ডেবিট। এবং হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট।